হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখে নি এবার আগামীকাল কি এনার্জি আছে, কি ঘটতে পারে তোমাদের জীবনে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুরা, যারা আগামী দিনের এনার্জি দেখতে চাইছে, তাদের জীবনে কি এনার্জি, কি ঘটতে পারে আগামীকাল। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামীকাল কি ঘটতে পারে। যে এখানে যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান, এইস অফ পেন্টিকেলস আর টেন অফ কাপস। নতুন কোনো সুযোগ আর্থিক উন্নতির জন্য আসছে। ম্যাজিশিয়ান এসছে, এইস অফ পেন্টিকেলস এসছে, নতুন কাজের সুযোগ আসছে বা নতুন কোনো ব্যবসায়ের উন্নতির রাস্তা তুমি খুলতে পারবে। আর এখানে খুব সম্ভবত যা দেখতে পাচ্ছি, এস অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স, একটা অপেক্ষাকৃত অনেক দিনের অপেক্ষা করছিলে কোনো একটা সুযোগের বা কোনো একটা উন্নতির রাস্তা খোলার, সেখানে কিন্তু সেই রাস্তা খুলছে। কোথাও তুমি ভ্রমণ করে যাবে আর সেইখানে তোমার সেই উন্নতির রাস্তা খুলছে। এখানে আয় বৃদ্ধি হওয়ার বা কোনো কাজের উন্নতি হওয়ার একটা সুযোগ কালকে তুমি পেতে পারো। ওকে, এখানে ম্যাজিশিয়ান এসে, মিথুন রাশি এসছে, মেষ সিংহ ধনু এসছে, বৃষভ কন্যা মকর এসছে, বৃশ্চিক মীন কর্কট তুলা কুম্ভ মিথুন সব রাশি আছে। তো এখানে খুব সম্ভবত আগামীকাল তোমাদের জীবনে নতুন একটা সুযোগ বা নতুন কিছু কেনারও একটা ইঙ্গিত পাচ্ছি, যে পরিবারের জন্য কিছু নতুন কিছু কিনতেও পারো তুমি, কোনো গ্যাজেটস বা কোনো কিছু কেনার একটা এনার্জিও দেখতে পাচ্ছি। দেখে নি লাভ লাইফে কি করতে পারে, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে আগামীকাল। প্যারাডাইস, ওয়াও, প্যারাডাইস, হোপ, হ্যাপি, হ্যাপিনেস অ্যান্ড জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ। তোমার সঙ্গে তোমার পার্টনারে একটা হানিমুন ফেজ হয়তো বা কালকে এনজয় করতে পারো। সম্পর্কটা বেশ মিষ্টি মধুর থাকবে। আর কি আছে দেখে নি, কফিন, নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন, ট্রাজিক এন্ডিং। কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে কোনো একটা পরিস্থিতি শুরু হবে। এটা কি আছে, কফিন কেন এলো? কোনো একটা নেগেটিভ এনার্জি বা কোনো একটা নেগেটিভ পরিস্থিতি, কোথাও একটা কম্পিটিশন, কোথাও একটা এনিমি, তিক্ততা ছিল, সেই তিক্ততাটা শেষ হচ্ছে। আদার ওমেন হতে পারে, কোনো থার্ড পার্টি ছিল, সেই থার্ড পার্টিকে সরিয়ে দিয়ে তোমার পার্টনার তোমার দিকে আসছে, বা কোনো থার্ড পার্টি নিজের থেকে সরে যাচ্ছে, তাই জন্য তোমার পার্টনার তোমার দিকে আসতে পারছে। ওয়াও, ব্লসমিং, ব্লুমিং কেস, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। ডেফিনেটলি এই কম্পিটিশন বা এনিমি, এনিমি বলতে কোনো শত্রুতা, যে কোনো শত্রুতা, আদার ওমেন, অন্য কোনো মহিলা, কেউ যে আর কি তোমাদের উপরে নজর রাখছিল বা তোমাদের উপরে একটা নেগেটিভ এনার্জি দিচ্ছিল, সে কিন্তু নিজের থেকে সরে যাচ্ছে। এন্ডিং হচ্ছে সম্পর্কটায় বা এন্ডিং হচ্ছে পরিস্থিতিটা। সে হয়তো তোমাদের দুজনের মাঝখান থেকে সরে যাচ্ছে, সেই জন্য কিন্তু তোমার পার্টনার তোমার দিকে আসছে। একটা ব্লুমিং রোম্যান্স আগামী দিনে শুরু হতে চলেছে। ওকে, দেখে নি গাইডেন্স কি দিতে চাইছে ঈশ্বর। কালকে একটা এমন পরিস্থিতি আসবে যে সেই মানুষটি নিজের থেকে সরে যাবে, যে আর কি তোমাদের সম্পর্কের মধ্যে শত্রুতা করছিল বা মানে ভেঙে যাওয়ার জন্য কোনো সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার কোনো রকম একটা ইন্ধন জোগাচ্ছিল, সে হয়তো নিজে থেকে সরে যাবে। হুম, এখানে তোমাকে বলছে, গাইডেন্স দিচ্ছে, ফ্লেক্সিবল থাকো। আর তুমি তোমার আহ, ব্যবহারটা ভালো রাখবে, মিষ্টি মধুর রাখবে, আর ফ্লেক্সিবল থাকবে। যে যেরকম ভাবে চলছে, যেরকম ভাবে এগোচ্ছে সেভাবে এগোতে বলছে। ডিপলি নোয়িং, তুমি গভীরভাবে জানো সেটা কে। আর বিল্ডিং ব্লকস আর হিয়ার এন্ড নাও, এখানে তুমি তোমার মতন করে গড়ে তোলার চেষ্টা করো আর এই মুহূর্তে বাঁচার চেষ্টা করো। ওকে, ট্রুথ টু বি টোল্ড, বটম অফ দ্য ডেক থেকে এসছে। এখানে যা সত্যি সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামীকালের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে এই রিডিংকে নিজের অ্যাকসেপ্টেন্স দিও তাহলে। আর এনার্জি দেখতে চাইছি আমি, খুব সম্ভবত 4-4-4 এর এনার্জি আসছে, 4-4-4 এর এনার্জি আছে, স্টেবিলিটি আসছে, অ্যাকশন আসছে, সুযোগ আসছে। তো সেই জন্য 4-4-4 এর এনার্জি আসছে। তোমরা যদি এই রিডিংটাকে নিজের দিকে নিতে চাও, 4-4-4 দিয়ে এনার্জিটাকে নিজের দিকে নিতে পারো। আজকে এখানেই রাখছি, নমস্কার।